যার জন্য কাজ করে কিনা প্রতিটি মুসলমানদের হৃদয়ে অকৃত্রিম ভালোবাসা। অবশ্য আপনি মুসলিম হলে আই থিঙ্ক আপনারও খুব ফেভারিট একটি জায়গা। সো জেনে থাকলে আবারও আজকে চলেন কাবা সম্পর্কে জানি, কাবার ইতিহাস সম্পর্কে জানি। কাবাঘর হচ্ছে মুসলমানদের সবচেয়ে বেশি পবিত্র প্রিয় স্থান, যার প্রতি অকৃত্রিম ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা রয়েছে প্রতিটি মুমিনের অন্তরে। কারণ এই কাবাঘরের দিকে মুখ করে গোটা মুসলিম উম্মাহ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। আবার প্রতি বছর বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে হজ ব্রত পালনের উদ্দেশ্যে কাবাঘর জিয়ারত করতে আসেন মুসলিমরা। পবিত্র কুরআন শরীফে মহান রব্বুল আলামিন তাআলা বলেন, কাবাঘর তার নিজের ঘর, অতএব কাবাঘরকে তার নিজের ঘর বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এবং কাবাঘরের আশেপাশের কিছু স্থানকে সাইরিল্লা বলে নির্ধারণ করেছেন। ভৌগোলিকভাবে গোলাকার পৃথিবীতে মধ্যস্থলে কাবার অবস্থান, যা পৃথিবীর নাভি হিসাবে পরিচিত। এবং কাবাকে বলা হয় পৃথিবীর প্রথম ঘর। হাদিসের ভাষ্যমতে কাবার নিচের অংশ পৃথিবীর প্রথম জমিন। হযরত আদম আলাইহিসসালামের সৃষ্টির 2000 বছর আগে সেখানে প্রথম কাবাঘর নির্মাণ করা হয়। মহান রব্বুল আলামিনের নির্দেশে কাবাঘরে ভিত্তি স্থাপন করেন ফেরেশতারা। এই মর্মে মহান রব্বুল আলামিন বলেন, নিশ্চয় এটি প্রথম ঘর যা কিনা মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে বা নির্ধারণ করা হয়েছে বা বানানো হয়েছে। সেটাই হচ্ছে সেই পবিত্র কাবাঘর। এবং এই পবিত্র কাবাঘরটি অবস্থিত সৌদি আরবের মক্কা নগরীতে। এবার আসেন কাবাঘর নির্মাণ ও পুনর্নির্মাণ সম্পর্কে জানি। হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টির 2000 বছর আগে আল্লাহর হুকুমে ফেরেশতারা এই ঘর নির্মাণ করে। আদম আলাইহিসসালাম পৃথিবীতে আসার পর আল্লাহর হুকুমে কাবাঘর পুনরায় নির্মাণ করেন এবং কাবা কেন্দ্রিক বিভিন্ন ইবাদতের নির্দেশ পান। হযরত নূহ আলাইহিসসালামের যুগে এই ঘর মহাপ্লাবনে নিশ্চিত হয়ে গেলে মহান আল্লাহ তাআলার হুকুমে এবং নির্দেশে কাবাঘর পুনর্নির্মাণ করেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার ছেলে হযরত ইসমাইল আলাইহিসসালাম। নির্মাণের পর আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বিশ্ববাসীকে এই ঘর আহ্বান করার জন্য নির্দেশ দেন। আল্লাহ তাআলা বলেন, হে ইব্রাহিম, মানুষের মধ্যে হজের ঘোষণা দাও। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের আহ্বানের পর থেকে আজ পর্যন্ত কাবা কেন্দ্রিক ইবাদত ও জিয়ারত বন্ধ হয়নি। সুবহানাল্লাহ। কাবাকে এই পর্যন্ত 12 বার পুনর্নির্মাণ করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ এবং শত্রুদের আক্রমণে বিভিন্ন সময় সংস্কারের প্রয়োজন হয়েছে। যারা এই মহান কাজে অংশগ্রহণ করেন তাদের মধ্যে অন্যতম হলো হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম, হযরত আদম আলাইহিসসালাম এবং সাম্প্রদায়িকভাবে নবীজির বংশধরের আরও অনেকেই ছিলেন। এবং আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার 5 বছর আগে এটি পুনর্নির্মাণ হয়। এবার আসেন কাবাঘরের পবিত্র চাবি সম্পর্কে জানি। পবিত্র চাবি, যেটি কিনা পৃথিবীর প্রথম ঘরের প্রথম চাবি। মক্কা বিজয়ের পর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কাবাঘরের চাবি সাহাবা গোত্রের উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তার কাছে হস্তান্তর করেন। বংশ পরম্পরায় এখনও তারাই কাবাঘরের দায়িত্ব পালন করে থাকেন। বছরে 2 বার এই ঘরটি পরিষ্কার করার জন্য খোলা হয়। একটি হচ্ছে পবিত্র রমজান মাসে আর অন্যটি হচ্ছে পবিত্র ঈদুল আজহার 15 দিন আগে। এবার যদি আমি একটু কাবাঘরের আয়তনের কথা বলি, কাবাঘরের উচ্চতা 45 ফুট, পূর্ব দেওয়াল 48 ফুট 6 ইঞ্চি, পশ্চিম দেওয়াল 46 ফুট 5 ইঞ্চি, উত্তর দেয়াল হাতিমের পাশ 33 ফুট এবং দক্ষিণ দেয়ালের কালো পাথর কর্নার থেকে ইয়েমেনি কর্নার 30 ফুট। কাবাঘরের 2টি দরজা ও একটি জানালা ছিল। বর্তমানে শুধু একটি দরজা রাখা হয়েছে। কাবাঘরের দরজাটি বাদশাহ খালিদ 280 কেজি স্বর্ণ দ্বারা তৈরি করেন। এবার আসেন কাবাঘরের বৈশিষ্ট্য সম্পর্কে জানি। কাবা কেন্দ্রিক ইসলামের অনেক ইবাদতের বিধান দেওয়া হয়েছে। নামাজ, হজ, কুরবানি, পশু জবাই ও মৃত ব্যক্তির দাফনসহ অনেক ইবাদত আদায় করতে হয় কাবার দিকে ফিরে। হাদিসে এসেছে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু হযরত জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদুল হারামে কাবা চত্বরে নামাজ আদায় করলে এক রাকাতে 1,00,000 নামাজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। কাবা চত্বরে রয়েছে বরকতময় বহু নিদর্শন। মাকামে ইব্রাহিম, মুলতাজিম,
হাজরে আসওয়াদ, মিজামে রহমত, হাতিম, মাতাফ, রুকুনে ইয়েমেনি প্রত্যেকটি বরকতের আধার। এগুলোর কাছে গিয়ে দোয়া করলে তা কবুল হয়। কাবা শরীফের উত্তর পাশের অর্ধবৃত্তাকার দেয়ালের স্থানকে হাতিম বলা হয়। এই স্থানটুকু আগে কাবাগরের অন্তর্ভুক্ত ছিল। এখন নামাজ পড়া মানে কাবাগরের ভেতরে নামাজ পড়া। এবং দোয়া কবুলের জন্য হাতিম উত্তম স্থান। হাতিমের ঠিক উপরে কাবা শরীফে ঘরের ছাদের সঙ্গে একটি স্বর্ণের পরনালা আছে। বৃষ্টির সময় পরনালা দিয়ে ছাদে পানি পড়ে, সেজন্য এর নাম মিজাবে রহমত। আর এই মিজাবে রহমতের নিচে বসে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। বর্তমানে কাবাগরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে সৌদি রাজ পরিবারের সৌদি সরকার প্রধান বাদশাহ কাবা শরীফের মোতাওয়াল্লির দায়িত্ব পালন করেন। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই পবিত্র পৃথিবীর প্রথম গড়টি কাবা গড়টি নবীজির অনেক কিছু বিসর্জন দিয়েছেন এই কাবা গড়ের জন্য। ইসলামের প্রত্যেকটা দিক, প্রায় প্রত্যেকটা দিকে আমাদের নবীজির কথা বলেছেন। এই কারণেই আমাদের প্রত্যেকে মুসলমান প্রত্যেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতেই হবে। আমাদের নেতা একজনই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আনা উম্মতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সো আমি যতটুকু পারলাম সংক্ষিপ্তভাবে কাবাগরটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। সো আমার ভিডিওটি দেখার জন্য, এনজয় করার জন্য অনেক অনেক ধন্যবাদ। বা আমার মাধ্যমে কাবা সম্পর্কে আরও একবার নতুন করে জানার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মহান রব্বুল আলামিনের পথে চলবেন।